পাচ্ছে না, মানে কি করে কি হলো তার লাস্ট স্টেজ পুলিশের কাছে এসছে। আমরা চাই তার ঠিক মতন তদন্ত হয়ে আসল কারণটা কি সেটা বেরিয়ে আসে। না, অনেক সময় কি হয়, আমরা পারমিশন ছাড়াও অনেক কাজ করি, যে কাজগুলো আমাদের যাচ্ছি যেতে যেতে কোনো একটা এখানে মনে হলো এখানে পারমিশন নেই কিন্তু শ্যুট করা যায়, হয়তো 1 মিনিটের শট সেরকম করে নিই। কিন্তু তালসারি সমুদ্র যেখানে, সেখানে শুনলাম লোকাল লোক খুব একটা জানতো না, একটা মাত্র নুলিয়া ছিল এবং ড্রোন শট নিলে অনেকটা জোন নিয়ে করতে হয়। কেউ যদি পড়ে যায় ওই আসতে স্পিড বোট আসতে যে টাইম লাগবে, আবার অনেক রকম শুনলাম যে বোট থেকে পড়ে গেছে 1 ঘন্টার পর, মানে কিন্তু ময়না তদন্তে বলছে 1 ঘন্টা জলের তলায় থাকার পর ফলেই এইটা হয়েছে। একজন স্পষ্টবাদী সাহসী অভিনেতা, এমন একজন পড়ুয়া ইন্টেলেকচুয়াল অ্যাক্টর যে কিনা পপুলারও, সে চলে গেল অকালে। তদন্ত হওয়া দরকার, কেন আমরা এইরকম একজন অ্যাক্টরকে হারালাম নেগলিজেন্সের জন্য। আরো কত, মানে আমার ইতিহাস যারা জানেন সবাই জানেন যে 70 সালের প্রথম দিকে বোধহয় কিংবদন্তি অভিনেত্রী কেয়া চক্রবর্তীকে আমরা এরকম ভাবে হারিয়েছিলাম, জলে ডুবে। 70 সাল, এখনো তাই ঘটলো। হ্যাঁ, এর দায় আমাদের সবাইকে নিতে হবে। সিকিউরিটি মেজার ছিল না, কোনো সেফটি ব্যবস্থা ছিল না, কতটা জল ছিল, কতটা জল ছিল। আমি কনফিউজ। আমাদের পরিচালক একরকম কথা বলছে, আমাদের ম্যানেজার একরকম কথা বলছেন, আমাদের শিল্পী হাউ হাউ করে কাঁদছেন, নিজেকে সামলাতে পারছেন না।